আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুনতাসির খান আবির স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ালেখা করছি এবং আমার কলেজ ছিল এনডিসি। আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা ধর্মের ইবাদত চ্যাপ্টার যেটা আছে, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার, সেটার প্রথম অংশ। ছোট একটা চ্যাপ্টার, বেশি বড় না, দুইটা ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের সেটা আমরা প্রথম ক্লাসটা করব। তো এই চ্যাপ্টারে আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা পড়বো যে ইবাদত কি, ইবাদত কাকে বলে, ইসলামে কি কি ধরনের ইবাদতগুলো আছে। এরপরে আরো কিছু অ্যাডিশনাল বিষয় আছে, যেমন হচ্ছে তোমার মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে আমরা কিছু জানবো, বা জ্ঞান সম্পর্কে কিছু জানবো। এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। এছাড়া নামাজ, সালাত, জাকাত, সাওম, হজ, এই ধরনের যে ইবাদতগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করব। এবং আগের মতোই তোমাদের এমসিকিউ বেস করে পড়াশোনা করব, যাতে পড়াশোনা করাবো, যাতে কি হয়, তোমাদের এসএসসিতে এমসিকিউ গুলো তোমরা 30-এ 30টাই কারেক্ট করতে পারো এবং A+ আনাটা তোমাদের জন্য কি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। তো চলো, বেশি দেরি না করে আজকে আমরা শুরু করে দিই। ছোট একটা ক্লাস হবে, খুব বেশি বড় হবে না ইনশাআল্লাহ। তো ইবাদত, আমরা যখন ইবাদত কথাটা শুনি, আমাদের মনের মধ্যে কল্পনাতেই সবার আগে যে জিনিসটা ভেসে আসে সেটা হচ্ছে তোমার নামাজ, অথবা ধরো রোজা রাখি, অথবা কেউ হজ করছে, কেউ জাকাত দিচ্ছে। এই ধরনের বিষয়গুলো আসলে আমাদের মনের মধ্যে ভেসে ওঠে যে এগুলাই হচ্ছে ইবাদত। ইবাদত বলতে বুঝি এগুলোকে বোঝায়। কিন্তু আসলে কিন্তু ইবাদত বলতে শুধু নামাজ, সালাত, জাকাত, সাওম, হজ এ ধরনের বিষয়গুলোকে বোঝাচ্ছে না। ইবাদত বলতে তোমার মূলত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, বা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা কে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের সামগ্রিক জীবনে আমরা যে এই জীবন পরিচালনা করছি, পৃথিবীতে থাকছি, খাচ্ছি, কাজ করছি, এরপর হচ্ছে বিভিন্ন কাজ করছি, এই যে সব কিছু যে আমরা করছি, এই সব কিছুর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, সেগুলো মেনে চলার নামই কি হচ্ছে ইবাদত। অর্থাৎ তুমি যাই করবা সেটাই কি হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদিত হতে হবে। যখনই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদিত হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদিত কোনো একটা কাজ তুমি করবা, সেটাই কি হবে, ইবাদত হিসেবে গণ্য হবে। তো আজকে আমরা শুরু করি যে ইবাদত যেটা, ইবাদত কি ধরনের শব্দ। ইবাদত হচ্ছে একটি আরবি শব্দ। ইবাদত একটি কি আরবি শব্দ। আচ্ছা, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ইবাদত কি ধরনের শব্দ? ইবাদত একটি আরবি শব্দ। এর অর্থ কি? চূড়ান্তভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং কি নমনীয় হওয়া। তার মানে এটার যে নর্মাল অর্থ যদি বলি, তাহলে হচ্ছে চূড়ান্তভাবে দীনতা, হীনতা এবং কি বিনয় প্রকাশ করা এবং কি করা, নমনীয় হওয়া। আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে, দেখো এখানে কি উল্লেখ আছে, দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে ইবাদত কি, আমরা যেটা লিখবো, দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে কি বলা হচ্ছে, ইবাদত বলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে পৃথিবীতে কি করেছেন, সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলো দিয়েছেন। কাজে আমাদের কি করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবং এই যে শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার কাছে, এটার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন, তোমরা চিন্তা করবা যে আমরা এই পৃথিবীতে কেন আসছি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন পাঠিয়েছেন। এটার উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি, যে আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত কত, 56। অর্থাৎ আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্য কি, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত যদি একনিষ্ঠভাবে আমরা আল্লাহ তাআলার জন্য না করি, তাহলে কি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্য। সূরা বাইনার আয়াত 5 নম্বর আয়াত এটা। পরবর্তীতে যাই। তো কিভাবে ইবাদত করলে এবং জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেটা শেখানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের যে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেছেন, যাতে আমরা আমাদের যে নবী রাসূল প্রেরিত হয়েছে আমাদের প্রতি, তাদেরকে আমরা অনুসরণ করি। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো,
যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত 32। তাহলে কি বুঝলাম আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত আমরা করতে চাই, সেটা যদি ভালো মতো শিখতে চাই যে কিভাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা যে বিধিবিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেছেন সেই অনুযায়ী সেইভাবে বিধিবিধান পালন করতে হবে। এরপর আসি ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বিবেক, বুদ্ধি ও জ্ঞানের। যদি মানুষ সে বিবেক, বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে, তাহলে সে চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়েও কি অধম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা দ্বারা তারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা কি তারা শুনে না বা শুনতে পায় না। এরা কি পশুর ন্যায়, বরং অধিক নিকৃষ্ট পশু হতে, তারা হলো অচেতন। সূরা আল আরাফ আয়াত 179। অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকেই বোঝায় না, বরং আল্লাহর খলিফা হিসেবে সকল কার্য আল্লাহর বিধান মতো করাই হলো ইবাদত। মানে ইবাদতের আরেকটা কি সঙ্গে যদি আমরা বলি যে আল্লাহর খলিফা হিসেবে সকল কাজ করাই হলো কি ইবাদত, আল্লাহর বিধান মতো। আল্লাহর খলিফা বলতে কি বোঝায়? খলিফা বলতে বোঝায় হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে কাজ করছি। ঠিক আছে, পরবর্তীতে যাই। কি আছে যে আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে এবং আল্লাহকে বেশি বেশি অনুসরণ করবে যাতে তোমরা সফলকাম হও। সূরা আল জুমুআহ আয়াত 10। এই আয়াতের মর্ম থেকে আমরা কি বুঝতে পারি যে আল্লাহ তাআলা যে আদিষ্ট কাজগুলো দিয়েছেন সেগুলো আদায় করে ব্যবসা বাণিজ্য করা, চাকরি ও কৃষি কাজ করা, এরপর কি বৈধ পন্থায় যে সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করা, এগুলোও কি ইবাদত। এমনিভাবে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা, তার রহমতে আশা, শাস্তির ভয়, ইখলাস, সবর, শুকর, তাওয়াক্কুল ইত্যাদি সব কাজই কি ইবাদতের মধ্যে শামিল। অনেকে দেখবা শুধু বলে যে ইসলাম মানে সবসময় শুধু নামাজ কালামের মধ্যে থাকা, সবসময় আল্লাহর জিকির রোজা রাখা, কিন্তু ইসলাম কিন্তু এরকম না। ইসলাম তোমাকে বলেছে যে তুমি নামাজ কালাম পড়ো, নামাজ পড়ে এরপর তুমি কি করো, যে তোমার যে রিজিকের সন্ধান, আল্লাহ তাআলা যে তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা করে রেখেছে সেটার সন্ধানে তুমি বের হও। এটাও কি, এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে গণ্য হবে। কাজেই তুমি শুধু সবসময় না শুধু নামাজ পড়বা, শুধু আল্লাহর জিকিরে বসে থাকবা মসজিদে, জীবন আর কোনো কাজ নাই, এটা কিন্তু ইসলাম না। ইসলাম তোমাকে বলেছে যে তুমি কি করো, নামাজ পড়ো, এরপর কি জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা যেটা বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হও। এবং কি যখন তুমি আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে, সাথে সাথে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। তো এখন আমরা যেটা আসি সেটা কি, ইবাদত কয় প্রকার? ইবাদত হচ্ছে প্রধানত দুই প্রকার। ইবাদত প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে হাক্কুল্লাহ এবং আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ কি, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে অধিকার বা কর্তব্য, সেটাকে আমরা কি বলছি? হাক্কুল্লাহ। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে আমরা বলছি হাক্কুল্লাহ। সহজ ভাষায় আমরা যে ইবাদতগুলো শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট লাভের অর্জনের জন্য করব, যেটা শুধুমাত্র কি এক আল্লাহর জন্যই, যেমন রোজা, রোজা কি শুধুমাত্র এক আল্লাহর জন্য, নামাজ কার জন্য? শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য। এগুলো হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক। এরপর এই যে এখানে বলা হয়েছে বিস্তারিত যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত বা কাজ আমরা করি, সেগুলোর মধ্যে কিছু ইবাদত আছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কি নির্দিষ্ট। এর মধ্যে কি কি আছে? যেমন তোমার সালাত কায়েম করা, সাওম বা রোজা রাখা, এরপর হজ করা ইত্যাদি। এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে তা হলো আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সবকিছু স্রষ্টা, তার আদেশেই পৃথিবীর কি হবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, আমাদের জীবন মৃত্যু সবই কি আর হাতে, সবই আল্লাহ তাআলার হাতে, পৃথিবীর সবকিছু কি তার জ্ঞানের আওতাভুক্ত, তার হাতেই সকল সৃষ্টির রিজিক, আমরা তারই ইবাদত করি। এই সব কিছু মনের প্রাণে বিশ্বাস এবং স্বীকার করাই হচ্ছে বান্দার ওপর আল্লাহর হক। সহজ ভাষায় ঈমান আনা এবং কি ঈমান আনার পরে সালাত, এরপর হজ, অর্থাৎ যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে সম্পৃক্ত, রোজা রাখা, সেগুলোই হচ্ছে হাক্কুল্লাহ। তো আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কি নিম্নোক্ত কাজগুলো করতে হবে। একটা কি, যে সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ ও তার অনুগ্রহ কামনা করা।
তো সামগ্রিক জীবনে অর্থাৎ আমাদের জীবন আমরা প্রত্যেকটা কাজ আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্র জীবন, সামগ্রিক জীবনে শুধুমাত্র কার কর্তৃত্ব স্বীকার করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব কি করতে হবে? স্বীকার করতে হবে। এজন্যই কিন্তু ইসলামে তোমরা দেখবে জানবে যে গণতন্ত্র হারাম। ইসলামে গণতন্ত্র হারাম করা হয়েছে কেন? কারণ গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব বা সকল ক্ষমতা উৎস জনগণ। কিন্তু ইসলাম কি বলে? সকল ক্ষমতা উৎস একমাত্র আল্লাহ তাআলা। আর সকল সার্বভৌমত্ব কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই যে এখানে তোমাদের ধর্ম বই বলা আছে, সামগ্রিক জীবনে শুধুমাত্র কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা। কাজেই আমাদের জীবনের যে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক সবকিছুতে কি শুধুমাত্র এক আল্লাহ তাআলার সার্বভৌমত্ব আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা যে সকল আদেশ নিষেধগুলো দিয়েছে সেগুলো মেনে চলতে হবে এবং সব অবস্থায় আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করতে হবে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন আল্লাহর বিধানগুলো মেনে চলবো। আচ্ছা, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার হক। এটা কি? এটা আমরা দেখি যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে কি করতে হয়? মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে একসাথে বাস করি। একজনের দুঃখে কি আরেকজন সাড়া দিই, আপদে বিপদে আরেকজনকে সহায়তা করি। এই যে পরস্পরের প্রতি এই সহানুভূতি বা এই দায়িত্ব, এটাও একটা ইবাদতের মধ্যে ইবাদতের অন্তর্ভুক্ত, যেটার সাথে কি একজন বান্দার সাথে আরেকজন বান্দার একটা ভালো সম্পর্ক তৈরি হয় যে ইবাদতের মাধ্যমে। এই পরস্পরের প্রতি যে এই সহানুভূতি বা দায়িত্বই হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক বা অধিকার। কোন হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তোমার প্রতিপালক, তোমার শরীরে তোমার স্ত্রী এবং তোমার সন্ততির হক রয়েছে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি অধিকার আছে। কয়টি অধিকার আছে? এক মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি অধিকার আছে। সেগুলো কি? যেমন কেউ যখন আমাদের সালাম দেবে তখন কি সেটার জবাব দেওয়া। এরপর কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কারো জানাজায় অংশগ্রহণ করা, কেউ দাওয়াত দিলে সেটা কবুল করা, মুসলিমকে সাহায্য করা এবং কেউ যখন হাঁচি দেয় তখন সেই হাঁচির জবাব দেওয়া। এটা কি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তো মানুষের প্রতি যে মানুষের হক সেটা যেমন ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, তো সেই হকগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো সেগুলোকে মোটামুটি 8টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে কি কি আছে? এক নম্বর যেটা সেটা হচ্ছে নিকটাত্মীয়ের হক, দ্বিতীয়ত হচ্ছে দূরাত্মীয়ের হক, তৃতীয়ত হচ্ছে কি আমার প্রতিবেশীর হক, অর্থাৎ আমার প্রতিবেশী যে আমার পাশে আছে তার প্রতি আমার যে কিছু দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করাও কি ইবাদত বা তার হক সেটা। এরপর দেশবাসীর হক, আমরা যে দেশের নাগরিক হিসেবে থাকি এই দেশবাসীর কি আমাদের উপর হক আছে। শাসক শাসিতের হক, শাসকের হক প্লাস আমরা যারা শাসিত হচ্ছি তাদের হক, শাসকের উপর শাসিতের হক। এরপর 6 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে সাধারণ মুসলমানের হক। 6 নম্বর কি? সাধারণ মুসলমানের হক। 7 নম্বর হচ্ছে তোমার অভাবী লোকের হক এবং 8 নম্বর যেটা সেটা কি অমুসলিমের হক। মুসলমানের ওপর কিন্তু অমুসলিমেরও হক আছে। সেটা কি? যে কোনো অমুসলিমকে জুলুম করা যাবে না, তার উপর অন্যায় অত্যাচার করা যাবে না, এরকম। তো আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালনেও কি হব? সচেষ্ট হব। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি সালাত। সালাত একটি কি শব্দ? সালাত হচ্ছে আরবি শব্দ যার ফার্সি প্রতিশব্দ হচ্ছে নামাজ। এই যে আমরা বলি নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ হচ্ছে মেইনলি একটা ফার্সি প্রতিশব্দ। এর সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ কি শব্দ? নামাজ হচ্ছে ফার্সি প্রতিশব্দ। তো সালাত বা নামাজ অর্থ কি? সেটা অর্থ হচ্ছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা, রহমত বা দয়া কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে আমরা কি করি? আল্লাহ তাআলার নিকট দোয়া করি, দয়া এবং ক্ষমা প্রার্থনা করে থাকি, তাই একে কি বলা হয়? সালাত বলা হয়। ইসলামের যে 5টি রুকনের বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি হচ্ছে সালাত। তাহলে সালাত কয় নাম্বার? সালাত কিন্তু ইসলামের যে 5টি রুকন আছে এর মধ্যে 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সালাত। তো সালাতকে সালাত বলা হচ্ছে কেন? কারণ সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দোয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে কি বলা হয়? তাই একে সালাত বলা হয়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সেটা কি? যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এরপর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর দ্বিতীয়ত হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, এরপর যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা, হজ করা।
এই হচ্ছে কি ইসলামের 5টি স্তম্ভ। 1 নম্বর হচ্ছে ঈমান, যদি সংক্ষেপে বলি। 2 হচ্ছে সালাত, যাকাত, সাওম, 5 নম্বর কি হজ। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসে হিসাব নেবেন? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিন্তু সালাতে হিসাব নেবেন। এটা একটা এমসিকিউ আসতে পারে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। মহান আল্লাহ মুমিনের ওপর কি দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত কি করেছেন? ফরজ করেছেন। তার কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো সালাত একজন মানুষকে কি করে তোলে? সালাত যে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সালাত একজন মানুষকে যে তোমার মন্দ এবং গর্হিত কাজ সেটা থেকে বিরত রাখে। তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ে সাথে সাথে কিন্তু তুমি দেখবা যে তুমি কোনো খারাপ কাজ করতে পারবা না, তোমার একটা বিবেকে বাধা দিবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার অর্থ হলো যে নিশ্চয়ই সালাত মানুষকে কি করে? অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। শরীয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই কি করা যাবে না? সালাত ত্যাগ করা যাবে না। সালাত হচ্ছে একটা অন্যতম ভাইটাল বা গুরুত্বপূর্ণ রোকন ইসলামের। সালাত কখনোই ত্যাগ করা উচিত নয় বা কখনোই ত্যাগ করা যাবে না, কারণ এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এটার গুরুত্ব মনে করলে অপরিহার্য একদম। ধর্মীয় গুরুত্বের দিকে যদি আসি, একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। কেন? কারণ কি সালাতের মাধ্যমে আমরা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সালাত সম্পর্কে যদি আমি তোমাদের বলতে যাই, তাহলে সালাত হচ্ছে সহজ ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মাধ্যমে কি করেছিলেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একদম সপ্ত আসমানে উঠে সেটা ক্রস করে সিদরাতুল মুনতাহা ক্রস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন। এরপর কি মুসা আলাইহিস সালাম মিরাজের মাধ্যমে কথা বলেছিলেন। এরপর মুসা আলাইহিস সালাম কথোপকথন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুর পর্বতে। তো নামাজ যেটা, নামাজ হচ্ছে প্রত্যেক মুমিন বান্দার জন্য কি একটা মিরাজের মতো। অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা কি করি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করি। যেমন আমরা যখন সূরা ফাতিহা পড়ি, এর প্রত্যেকটা আয়াত যখন আমরা পড়ি, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের কি একটা জবাব দেন। এবং এটা আমরা যদি সূরা ফাতিহার তাফসীর তোমরা কেউ পড়ো, তখন সেখানে বিস্তারিত জানতে পারবা যে কোন আয়াতের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দেন। তো এর মাধ্যমে কি করছি আমরা? সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, তার সাহায্য চাচ্ছি। যেমন সালাত মানুষকে কি করে? আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা কি তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যেটা কি স্বাস্থ্যের জন্য উপকারী। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য কি হবে? নূর হবে বা আলো হবে। এটা কি তিরমিজি শরীফের হাদিস, তাবারানী। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বললেন, যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবী উত্তর বললেন, না হে আল্লাহর রাসূল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাতে ঠিক তেমনি তার সালাত আদায়কারীর গুনাহসমূহ দূর করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাত হচ্ছে ঈমান ও কুফরের পার্থক্যকারী। সালাত কি? ঈমান এবং কুফরের পার্থক্যকারী। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ কেউ যখন ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে, এটা কিন্তু যে আমরা মাযহাব মানি হানাফি মাযহাব অনুসারে সে হয়তো কাফির হবে না, কবিরা গুনাহ অধিকারী হবে, কিন্তু হাম্বলি মাযহাব অনুসারে সে কিন্তু কাফির হয়ে যাবে যদি সে ইচ্ছা করে জেনে বুঝে কোনো কারণ, শরীয়তসম্মত কারণ ছাড়াই সালাত ত্যাগ করে। কাজেই কি নবীজি কি বলেছেন যে সালাত হচ্ছে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। এজন্য এখান থেকে বোঝা যায় যে সালাত আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, যে আমাদের সালাত ত্যাগ করা যাবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামায়াতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন যে জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কত গুণ? 27 গুণ। 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা সালাতকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকিউ মা'আর রাকিঈন। সূরা আল বাকারা আয়াত 43।
জামাতে সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব লোক সম্পর্কে বলেছিলেন যারা জামাতে সালাত আদায় করে না, বিশেষ করে সেই পুরুষ লোক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইচ্ছা হয় যে যে সকল পুরুষ আজান শোনার পরও ঘর থেকে বের হয়ে মসজিদে আসে না জামাতের সাথে সালাত আদায় করতে। হাদিসের মূল ভাবটা অনেকটা এরকম ছিল, তো তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারবো না, মূল ভাবটা অনেকটা এরকম যে যারা যে সকল পুরুষরা আজান শোনার পরও জামাতের জন্য বের হয় না, নবীজি বললেন যে আমার ইচ্ছা হয় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে। বা অনেকটা এরকম ছিল যে যদি আমি তাদের ঘরের মধ্যে যে নারী এবং শিশু আছে তাদের ক্ষতির আশঙ্কা না করতাম, তাহলে আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতাম। এখান থেকে কিন্তু বোঝা যায় যে জামাতের সাথে সালাত আদায় করার ইম্পর্টেন্স কতটা গুরুত্বপূর্ণ। কাজে আমাদের কি করা উচিত? জামাতের সাথে সালাত আদায় করা উচিত। এরপর কি সামাজিক গুরুত্ব। পবিত্র কোরআনে বহু স্থানে কি সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক 5 বার কি হয়? মুসলমানগণ একই স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়, একে অপরের খোঁজ খবর নিতে পারে, এরপর সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে, সহযোগিতা করতে পারে। এতে কি হয়? তাদের মধ্যে সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হয়, কোনো ভেদাভেদ যদি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে কি হয়? সাম্য সৃষ্টি হয়। তারা সকল যে পারস্পরিক মত পার্থক্য আছে ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। এটা হচ্ছে সালাতের কি গুরুত্ব? সামাজিক গুরুত্ব। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি সাওম। সাওম হচ্ছে আরবি শব্দ। সাওম কি শব্দ? আরবি শব্দ, যে আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সাওমের আবিধানিক অর্থ কি? সাওমের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সেটা কি বলছি আমরা? সাওম বলছি। আমাদের দেশে সাওমকে কি বলা হয়? রোজা বলা হয়। রোজা হচ্ছে একটা সম্ভবত ফার্সি শব্দ। তো প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমজান মাসে 1 মাস সাওম পালন করা কি ফরজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের উপর রমজান মাসে 1 মাস সাওম পালন করা ফরজ। এটা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। তো সাওমের নৈতিক শিক্ষা। সাওম কেবল আমাদের উপরেই শুধু ফরজ কিন্তু নয়, বরঞ্চ কি পূর্বে যে নবী রাসূলগণ যে উম্মত ছিল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওম ফরজ করেছিলেন। এর মাধ্যমে সাওম পালনকারী আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া বা আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও আমরা কি করি না? যে আল্লাহ তাআলার ভয়ে আমরা কিন্তু খাবার খাই না এবং ইন্দ্রিয় তৃপ্তি লাভ করি না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর সাওম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কি তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে কি করব? সিয়াম পালন করব। তাহলে রমজান মাসে সিয়াম পালনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কি তাকওয়া অর্জন করা বা আল্লাহ ভীতি অর্জন করা। মানুষ লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ অকামভাবে বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। তো সাওম আমাদের কি করে? সাওম অর্থই কি? বিরত থাকা। সাওমের মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করি? যে আমাদের কি করতে হবে? এই যে খারাপ কাজগুলো আছে এসব থেকে বিরত থাকতে হবে। সাওম আমাদের এই জিনিসটাই শিক্ষা দেয় যে কোনো ব্যক্তি কি তার মন্দ কাজ বা খারাপ কাজ থেকে বিরত থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাওম বা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সাওম বা রোজা কি ঢাল স্বরূপ, অর্থাৎ যখন আমরা কোনো একটা খারাপ কাজ করার ইচ্ছা পূরণ করব তখন সাওম বা রোজা তখন কি সেই ক্ষেত্রে ঢাল হিসেবে আমাদের সেটা কি করবে? সেই খারাপ কাজ থেকে বিরত রাখবে বা সেই খারাপ কাজ থেকে রক্ষা করবে। এজন্য তোমরা দেখবা যে রমজান মাসে কিন্তু অপরাধের হার কিন্তু অনেক কমে যায়, বিশেষ করে রমজান মাসে। কারণ মানুষ অপরাধ থেকে বেশিরভাগ মানুষই মোটামুটি অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করে। তো সাওমের সামাজিক শিক্ষা কি? যে সিয়াম সাধনার ফলে কি হয়? সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে কি এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে আরেকজন যে ব্যক্তি অন্য যে যারা ক্ষুধার্ত থাকে, যারা গরিব মিসকিন খেতে পায় না, তাদের ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ফলে মানুষের কি হয়? মানুষ আরো দান করে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন যে মানুষ আছে তাদের কোনো অন্ন পায় না, তারা
তাদের প্রতি মানুষের কি একটা সহানুভূতি এবং সহমর্মিতা ভাব জাগ্রত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস সহানুভূতির মাস। ইবনে খুজাইমা। সাওম অসহায় দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে। এবং রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের দান সৎকার করতে যেমন উদ্বুদ্ধ করেছেন, তেমনি তিনি নিজেও খুব দান সৎকার করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন। বিশেষ করে রমজান এলে তার দানশীলতা কি হতো? অধিক বেড়ে যেত। বুখারী ও মুসলিম। সাওমের ধর্মের গুরুত্ব যদি আমরা আসি, ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে। এরকম সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে 10 গুণ থেকে 700 গুণ, সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে সাওম আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। তাহলে এখান থেকে কিন্তু এই সাওমের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি যে এটা এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন। এখান থেকে বোঝা যায় যে এটা তাহলে সাওম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, রোজা পালন করা। যেহেতু সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করা হয়, সেহেতু আল্লাহ তাআলা রোজাদারদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা জিনিস যে সওম মানে কি শুধুমাত্র আমরা না খেয়ে থাকলাম, সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকাকে আমরা কি সাওম মনে করি। কিন্তু সাওম বা রোজা কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা বিষয়টা এরকম না। সাওম বা রোজা হচ্ছে পেটের না খেয়ে থাকার পাশাপাশি মনের যে খারাপ কাজ বা নফসের যে কুপ্রবৃত্তি আছে সেখান থেকে বিরত থাকার নামও কিন্তু সাওম। অর্থাৎ যত খারাপ কাজ আছে সেগুলো থেকেও কি করতে হবে? আমাদের বিরত থাকতে হবে। এটাও হচ্ছে সাওমের অন্তর্ভুক্ত। সাওম হচ্ছে একটি মৌলিক ফরজ কাজ। যদি কেউ তা অস্বীকার করে তাহলে কি হবে? সে কাফির হয়ে যাবে। কেউ সাওম অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। এরপর সামাজিক গুরুত্বে যদি আসি, সাওম পালনের মাধ্যমে একজন লোক কি করতে পারে? ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সমাজের নিম্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে, হানাহার থেকে দূরে থাকে। ফলে সমাজে কি হয়? শান্তি বিরাজ করে। অধিক সওয়াব লাভের আশায় একে অপরকে সাহারি এবং ইফতার করায়, আর্থিকভাবে সহযোগিতা করে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন কি হয়? আরো মজবুত ও শক্তিশালী হয়। আল্লাহর নৈকট্য লাভের আশায় আমাদের সাওম পালন করা উচিত। এরপর যেটা সেটা হচ্ছে জাকাত। তো জাকাত কাদের জন্য? তো আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। এর মধ্যে কেউ কেউ হচ্ছে খুব ধনী মানুষ, আবার কেউ কেউ হচ্ছে গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাস করে। তো অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে যে এই আর্থিক একটা সমন্বয়, একটা ব্যালেন্স, এই ব্যালেন্স মেনটেন করার জন্য জাকাতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকরা যারা আছে তারাও কি আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে। ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতকে কি বলেছেন? ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাকাত হলো ইসলামের সেতুবন্ধ। বাইহাকি। তো জাকাত শব্দের আবিধানিক অর্থ যেটা সেটা হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা এবং বৃদ্ধি পাওয়া। এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে অর্থাৎ 1 বছর পর সে যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেটা 1 বছর পর তার সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট খাতে কি ব্যয় করাই হচ্ছে জাকাত। এখন নিসাব কি? নিসাব হচ্ছে সেই ন্যূনতম সম্পদ বা সেই মিনিমাম সম্পদ যেটা থাকলে জাকাত কি হয়? যেটা 1 বছর পর্যন্ত যদি তোমার কাছে থাকে তাহলে জাকাত ফরজ। এক্ষেত্রে জাকাত প্রদানে ধনী সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, বৃদ্ধি পায়। তাই একে কি হয়? জাকাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে জাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, এবং এটা কি গরিবের অধিকার। তাই আল্লাহ তাআলা জাকাত আদায়কে কি করেছেন? আবশ্যক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। সূরা আন-নূর আয়াত 56। এটা আরবিটা কি? এটা হচ্ছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এটা আমরা শিখতে পারি। প্র্যাকটিস করবা তোমরা। এই আরবি আয়াতগুলো ছোট ছোট যেগুলো আছে সেগুলো কি করবে? প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কি হবে? পরীক্ষাতে লিখলে আমাদের মার্কসটা ইনশাআল্লাহ আরো বেশি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। সূরা আন-নূর আয়াত 56। তো যাকাতের গুরুত্বটা কি?
আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা কেন করলেন? এই জাকাত আদায় করার কারণে যেটা হয় যে সমাজের যে ধনী যারা আছে, খুব ধনী এবং খুব গরিবদের মাঝে এই যে একটা অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যটা মিটে যায়। সেই বৈষম্যটা যখন মিটে যায় তখন দেখা যায় যে সমাজের সামগ্রিক কিন্তু খুবই উন্নতি হয়। সমাজের সামগ্রিক যখন উন্নতি হয়, সমাজের সামগ্রিক উন্নতি তখনই হবে যখন সমাজে কোনো গরিব মানুষ থাকবে না, কোনো এমন মানুষ থাকবে না যারা খেতে পায় না, এরপর চলতে তাদের সমস্যা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক স্থানে সালাতের সাথে জাকাতের কথাও বলেছেন। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে কি তৃতীয়। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হচ্ছে তৃতীয়। জাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। এসব কারণে মহান আল্লাহ তাআলা মুসলমানদের ওপর কি করেছেন? জাকাত ফরজ করেছেন। সামাজিক গুরুত্বে যদি আসি, জাকাত মানুষকে জাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি মানুষের মাঝে কি করে? সম্পদের যে একটা বৈষম্য থাকে সেটা কি হয়? দূর হয়। আল্লাহ তাআলা বলেন, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থ সাজাতের মধ্যে আবর্তিত না হয়। সূরা আল হাসর আয়াত ৭। সমাজে জাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে গড়ে জীবন গড়ে তোলাই হচ্ছে জাকাতের যে উদ্দেশ্য। জাকাতের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সমাজে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটা কি দূর করা। নৈতিক গুরুত্ব যদি আসি, যে জাকাত মানুষের মনে কি তৈরি করে? একটা ক্ষুধা ভীতি তৈরি করে, পবিত্র এবং উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে, অপচয় রোধ করতে শেখায়। সর্বোপরি জাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা, পরিশুদ্ধতা নিশ্চিত করে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা বা জাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও পরিশোধিত করলেন। অর্থাৎ কেউ যখন জাকাত দেয় তখন তার যে সম্পদটা রইল, তার সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দেন, তাতে আরো বারাকা দেন, যাতে ভবিষ্যতে সে আরো বেশি সম্পদ অর্জন করতে পারে। এভাবে কি হয়? কেউ যখন জাকাত দেয় তার সম্পদ ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। এজন্য এটাকে কি বলা হয়? জাকাত বলা হয়। অর্থনৈতিক গুরুত্ব যদি আসি, ইসলামী অর্থ ব্যবস্থার যে উৎস আছে সেটার মধ্যে জাকাত হচ্ছে অন্যতম। এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনী সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র যে লোক যারা আছে তাদের হাতে যায়। আমাদের যে বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমি ব্যবস্থা যেটা আছে বা অর্থনৈতিক ব্যবস্থা, সেটা কি? ক্যাপিটালিজম বা পুঁজিবাদী। পুঁজিবাদীর ক্ষেত্রে কি হয়? যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে বিশ্বের সকল অর্থ, ধরো মোটামুটি যদি কোনো একটা গবেষণায় হয়তো এরকম এসেছিল যে 90% অথবা 99% অর্থ হচ্ছে বিশ্বের 1% মানুষের কাছে, এবং 1% অর্থ বিশ্বের 99% মানুষের কাছে। এই পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা সেটার এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু জাকাত সিস্টেমটা যদি চালু থাকতো, ইসলামী অর্থনীতি ব্যবস্থা, তাহলে কি হতো? তাহলে যারা ধনী আছে তারা কি গরিবদের জাকাত দিতে বাধ্য থাকতো। কারণ কি? এটা হচ্ছে গরিবের অধিকার। এটা কিন্তু তারা কোনো দয়া করছে না, এটা তাদের অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে একটা বিধান। তাই এই জাকাতের মাধ্যমে কি হয়? সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনী সম্পদ তাদের হাতে পুঞ্জীভূত থাকবে না, গরিবদের কাছে পৌঁছাবে। ফলে কি হয়? রাষ্ট্রের যে অর্থনীতি আছে সেটা কি হয়? সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায়, মাথা পিছু আয় বেড়ে যায়। এরপর এরপর কি হয়? যে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল যারা আছে তারা কি হয়? ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং কি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল লাহুল রিবা ওয়া বিস সাদাকা। অর্থাৎ আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং কি দানকে বাড়িয়ে দেন। সূরা আল বাকারা আয়াত 276। ধর্মের গুরুত্ব, কোনো মুসলমান যদি জাকাত না দেয় বা জাকাত দিতে অস্বীকার করে, তখন সে কিন্তু মুসলমান থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যারা জাকাত দেয় না এবং তারা পরকাল অস্বীকারী। সূরা হামিম সাজদা আয়াত ৭। জাকাত অস্বীকার করা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। কেউ যখন কোনো ফরজ বিধান অস্বীকার করবে, সে কিন্তু কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে, যদি সে অস্বীকার করে জেনে বুঝে। এবং জাকাত এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার সময় একজন জাকাত দিতে অস্বীকার করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন এবং তিনি বলেছিলেন
যে তার যে জাকাতের যে মালগুলো আছে, অর্থাৎ যে বিভিন্ন প্রাণী বা টাকা, এর মধ্যে কোনো প্রাণীও সে সময় জাকাত হিসেবে চলতো, জাকাতের দ্রব্য হিসেবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন যে এর মধ্যে যদি সে সেই প্রাণীর একটা দড়ি, সেই দড়ি দিতেও অস্বীকার করে, তবু আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এ থেকেই বোঝা যায় যে জাকাত দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট ইসলামে। এই যে এখানে বলা আছে, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সাওম ও সালাত হচ্ছে কি শারীরিক ইবাদত, আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত। জাকাত আদায় করা একজন মুসলিমের ইমানি দায়িত্ব। জাকাত অসহায় আর দরিদ্রদের কি, জাকাত যেটা সেটা কি অসহায় আর দরিদ্রদের অধিকার। জাকাত প্রদান করলে কি হয়, দরিদ্রদের এবং প্রতি ধনী লোকের কোনো মানে জাকাত প্রদান করলে কি হয়, যে বৈষম্যটা আছে সেটা কি হয়, দূর হয়। কিন্তু জাকাত, ধরো অনেকে আছে কি জাকাত দেয় এবং মনে করে যে আমি গরিবদের প্রতি দয়া করলাম, যে এটা তো ই যে আমি একটা দয়া করলাম, দান করলাম, কিন্তু এটা আসলে কিন্তু কোনো দান না। এটা হচ্ছে গরিবদের অধিকার, তার কাছে তার পাওনা, যে এই টাকাটা হচ্ছে সে ওই লোকের কাছ থেকে পায়, এরকম। জাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার। ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় জাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকট কি তাও পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আর তাদের ধনীদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের কি আছে, অভাবগ্রস্ত ও বঞ্চিতের অধিকার আছে। সূরা যারিয়াত আয়াত 19। তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে এতে অসহায়দের কি আছে, অধিকার আছে, তাদের অধিকার অবশ্যই দিতে হবে, অর্থাৎ সমুদয় যে সম্পদটা আছে তার জন্য কি হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। পরিণামে তাই পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা জাকাত যারা দেয় না তাদের শাস্তি সম্পর্কে বলেছেন, আর যারা স্বর্ণ ও রূপা সম্পদ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদের কি কি কঠিন শাস্তির সংবাদ দিন। সূরা তাওবা আয়াত 34। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে বেকার ও গরিবদের জন্য কিন্তু কি অনেক কর্মসংস্থান করা যেতে পারে। এতে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দারিদ্র্য দূরীভূত হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ধনী দরিদ্রের মাঝে সম্পদের বৈষম্য দূর হবে। কাজেই ধনীদের সহিতে বিধান অনুসারে কি জাকাত আদায় করা একান্ত আবশ্যক। এর পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে হজ। হজ হচ্ছে ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামের পঞ্চম ভিত্তি হচ্ছে হজ, যার আবিধানিক অর্থ হলো সংকল্প করা বা ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে, জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর এবং সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে কি বলে, হজ বলে। তাহলে হজ আমরা কাকে বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের, জিলহজ মাস এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোন মাস, জিলহজ মাস, জিলহজ মাসের নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ অর্থাৎ তথা মক্কা এবং কি সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। হজ হচ্ছে ওই সমস্ত ধনী মুসলমানদের জন্য ফরজ যাদের পবিত্র মক্কায় যাতায়াত এবং হজের কাজ সম্পাদন করার মতো আর্থিক এবং দৈহিক সামর্থ্য রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা কি অবশ্য কর্তব্য। সূরা আলে ইমরান আয়াত 97। তো যারা সামর্থ্যবান তাদের উপর যে হজ জীবনে একবার হজ পালন করা কি ফরজ। এরপর আমরা হজের ফরজ এবং ওয়াজিব সময় সম্পর্কে জানি যে হজের ফরজ হচ্ছে তোমার তিনটা। হজের মোট ফরজ কয়টা, হজের ফরজ হচ্ছে তিনটা। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা। তাহলে এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। এটা কিন্তু এমসিকিউ প্লাস রিটেন উভয়ের জন্যই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু ভালো মতো বলবো। তো হজের ফরজ তিনটি। এক নম্বর কি, ইহরাম বাঁধা বা আনুষ্ঠানিকভাবে হজের কি করা, নিয়ত করা। দুই নম্বর হচ্ছে 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, এটাও হচ্ছে হজের ফরজ, কি 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। এবং 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত, অর্থাৎ 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ কি করা, তাওয়াফ করা। এই তিনটা হচ্ছে ফরজ। তাহলে ফরজ আমরা কি পেলাম, এক হচ্ছে ইহরাম বাঁধা, দুই হচ্ছে 9 জিলহজ কি আরাফার ময়দানে অবস্থান, এবং তৃতীয় হচ্ছে 10 জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ কি করা, তাওয়াফ করা। হজের ওয়াজিবে যদি আসি, হজের ওয়াজিব হচ্ছে কয়টি, 6টি। এক নম্বর কি, 9ই জিলহজ দিবাগত রাতে মুজদালিফা নামক স্থানে অবস্থান করা। তাহলে এক নম্বর হচ্ছে 9ই জিলহজ দিবাগত রাতে কোথায় অবস্থান করা, মুজদালিফা নামক স্থানে অবস্থান করা।
দ্বিতীয়ত হচ্ছে সাফা এবং মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই বা দৌড়ানো। সাফা এবং মারোয়া পর্বতদ্বয়ের মাঝে কি করা? দৌড়ানো বা সাই করা। এরপর তৃতীয়ত হচ্ছে 10, 11, 12 জিলহজ পর্যায়ক্রমে মিনায় কি তিনটা নির্ধারিত স্থানে 10, 11, 12, এই যে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে জিলহজে 3 জিলহজে পর্যায়ক্রমে মিনায় কোন স্থানে? মিনায়। মিনায় কিন্তু একটা কিসের নাম? জায়গা বা স্থানের নাম। সেই মিনায় 7টি করে নির্ধারিত স্থানে 7টি করে কঙ্কর বা পাথর, কয়টি করে? 7টি করে। 7টি করে কঙ্কর বা পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা। তাহলে কি 7টি করে কঙ্কর বা পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা। এরপর কি 4 নাম্বার হচ্ছে কোরবানি করা। 5 নাম্বার হচ্ছে মাথা কামানো বা চুল কেটে ছোট করা। এবং 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে তোমার বিদায়ী তাওয়াফ করা। বিদায়ী তাওয়াফ করা, যেটা মক্কার বাইরের লোকদের জন্য কি ওয়াজিব, বিদায়ী যে তাওয়াফ। তো এর মধ্যে যেটা এই যে 2 নাম্বার যেটা আছে, সাফা ও মারওয়া, এই সাফা ও মারওয়া এটার কাহিনীটা কি, যে এটা দৌড়ানো কেন অওয়াজিব? এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বিবি হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে এসেছিলেন, তখন কিন্তু মক্কায় কি ছিল না? কোনো আবাসস্থল ছিল না, কোনো জনমানব অর্থাৎ কোনো মানব সমাজ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র এক আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলা বলেছিলেন তাই কি তাদের রেখে এসেছিলেন। এরপরে এবং তিনি তাদের জন্য যখন ফেরত যাচ্ছিলেন, তখন তাদের জন্য কি দোয়া করে যান। এর পরবর্তীতে কি হয়, যে যখন তাদের রেখে যাওয়ার পর তাদের যে খাবারগুলো দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সাথে, সেগুলো যখন শেষ হয়ে যায়, তখন পুত্র ইব্রাহিম আলাইহিস তো তখন অনেক ছোট ছিল। তখন সে ইব্রাহিম আলাইহিস তার মা ব্যাকুল হয়ে পড়ে যায় তার সন্তানকে কি খাওয়াবে, সে কি খাবে। তখন সে কি করে, যে কোনো জনমানব কোনো মানুষের সন্ধান পায় কিনা, সেই জন্য হাজেরা, বিবি হাজেরা যিনি আছে, সে কি করে, সে হচ্ছে সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মধ্যে তোমার দৌড়াদৌড়ি করে, অর্থাৎ একবার সাফা পাহাড়ে ওঠে, এরপর হচ্ছে মারওয়া পাহাড়ে ওঠে, যে কোনো মানুষ আছে কিনা এটা দেখার জন্য। এই জিনিসটা হচ্ছে, এই যে তার যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার পরীক্ষাটা নিয়েছিলেন, এই পরীক্ষার পাশ করা বা উত্তীর্ণ হওয়ার, এটা একটা স্মরণ, এটা যাতে মানুষজন স্মরণ রাখে, সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফা ও মারওয়া পাহাড়দ্বয় মাঝে সাই বা দৌড়ানোকে ওয়াজিব করেছেন। এরপরে হচ্ছে শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করা। এটার কাহিনীটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে কি তোমার সন্তান যে আছে ইসমাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কি যখন ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন, যে আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে সেটাই কি তার বিনা দ্বিধায় বা নির্দ্বিধায় মেনে নিয়েছে। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যায় কোরবানি করার উদ্দেশ্যে, তখন মাঝে শয়তান তাদেরকে কি করে, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিতে থাকে, যে এটা তো ঠিক না, এটা তুমি কিভাবে করবা, তোমার আপন পুত্র, তোমার সবচেয়ে প্রিয় পুত্র, তুমি কিভাবে তাকে কোরবানি করবা। তো এইভাবে যখন শয়তান তাদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম ওই শয়তানের দিকে তাক করে কয়েকটি পাথর নিক্ষেপ করে। সেই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি কঙ্কর নিক্ষেপ আমাদের জন্য কি করেছেন, ওয়াজিব করেছেন। তাই এর পরবর্তীতে আসি, এটা হচ্ছে হজের একটা মানচিত্র, সহজ ভাষায়, যে কোথায় কোন জিনিসটা আছে, কোথা থেকে কোন জিনিসটা কত দূর, কোথা থেকে সেটা কিভাবে যেতে হবে, এই জিনিসটা এটা আমাদের দরকার নেই। পরবর্তীতে হজের ধর্মীয় গুরুত্ব। ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাজ নামে কিন্তু কি একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরা হাজ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এছাড়াও পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা হজের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও হজের গুরুত্বের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাকবুল, যেটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হজের বিনিময়, আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় যেটা, সেই হজের বিনিময় যেটা, হজের বিনিময় হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই নেই। বুখারী মুসলিম। অর্থাৎ কোন একটা কবুল হজের বিনিময় আল্লাহ তাআলার নিকট জান্নাত ছাড়া আর কিছুই নেই। হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি হজ করে হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। ইবনে মাজাহ। হজ অস্বীকারী কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আমাদের উচিত কি আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হজ করার ব্যাপারে আল্লাহ তাআলার নিকট দোয়া করা, যাতে আমরা হজ করতে পারি। ওর সামাজিক গুরুত্ব যদি আসি, যে হজের মাধ্যমে কি হয়? বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। কিভাবে? কারণ যখন দেখবা হজ করতে যায় মানুষজন, তখন সারা বিশ্ব থেকে মুসলিমগণ এক পবিত্র মক্কা শরীফে আসে হজ করার জন্য। তখন এই যে সকল সারা বিশ্বের মুসলিমদের মাঝে যে একটা ভ্রাতৃত্ব ছিল, সেই জিনিসটা আরো পরিষ্কারভাবে ফুটে ওঠে। তখন সকল মানুষের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা আরো কি হয়? গভীর হয়। সকল বিভিন্ন বিশ্ব থেকে কি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কি সকল মুসলিমরা সমবেত হয়। এটা হচ্ছে কি বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। পবিত্রগ্রন্থে আল্লাহ তাআলা বলেন, এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট মক্কায় আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে আরোহণ করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা আল হাজ আয়াত 27। হজে এসে সবাই কি একরকম পোশাক পরিধান করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে সম্মিলিত কণ্ঠে কি বলতে থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। হজের শিক্ষা ও তাৎপর্য যদি আমরা আসি, ধন সম্পদ, বর্ণ, গোত্র, জাতীয়তার দিক থেকে মানুষের যে পার্থক্য থাকলেও হজ কি করে? এসব ভেদাভেদ দূর করে দেয়। হজে কোনো নেই যে এই মানুষের কি এই মানুষ ধরো কি কালো বর্ণ বা কৃষ্ণাঙ্গ, তো এর হজ করা যাবে না। হজের বিষয়টা এরকম না। হজে যে মানুষের মধ্যে যে এই পার্থক্যটা তোমার ওয়েস্টার্ন বা পশ্চিমা সমাজ আমাদের মাথার মধ্যে গেঁথে দিয়েছে, যে কৃষ্ণাঙ্গ মানুষরা নিচু পর্যায়ের, এরপর কি শ্বেতাঙ্গরা উচ্চ পর্যায়ে, হজের মাধ্যমে হজে যখন যায় তখন কিন্তু মুসলিমদের মাঝে এই জিনিসটা কাজ করে না। তখন সকল কৃষ্ণাঙ্গ, সকল শ্বেতাঙ্গ সবাই এক, সকলেই হচ্ছে ভাই। এই যে হজ হচ্ছে কি সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা, প্রজা, মালিক, ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্ব ভ্রাতৃত্ববোধ শেখায়। পারস্পরিক ভাব সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্যবোধ জাগ্রত করে। আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ হাজীদের কি করে? সম্মান করে। সুতরাং আল্লাহর রহমত পেতে হলে তা আদেশ পালনার্থে ধনী মুসলমানদের কি যত শীঘ্রই সম্ভব হজ আদায় করা উচিত। এরপর যে আমরা পার্টটা দেখবো সেটা হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক। মালিক শ্রমিক সম্পর্কটা আসলে কিরূপ হওয়া উচিত, সেই জিনিসটাও কিন্তু কি ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি কি একজন মানুষের মৌলিক অধিকার। আর এই অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ কি প্রতিনিয়ত কাজ করে। পৃথিবীর কোনো মানুষে কি তার সকল কাজ একা করতে পারে? একা কিন্তু সে কখনো করতে পারে না, তার কি সাহায্য দরকার। শিল্পায়নের যুগে জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষকে কি অন্যের মুখোমুখি হতে হয়। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে কি করে? কয়েকজন ব্যক্তি একসাথে কাজ করে। কেউ কি হয়? কেউ হয় মালিক হয়, আবার কেউ শ্রমিক হয়। মালিকের সাথে এই যে একটা শ্রমিকের, যে কেউ মালিক হচ্ছে কেউ শ্রমিক হচ্ছে, তাদের যে সম্পর্কটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে ইসলাম আমাদের কি নির্দেশনা দিয়েছে সেটা আমরা দেখবো। মালিক শ্রেণী যেমন শ্রমিক শ্রেণীর সাহায্য ছাড়া চলতে পারে না, তেমনি কিন্তু শ্রমিক শ্রেণীর যে দৈনন্দিন জীবন মালিক শ্রেণীর বেতন ভাতার উপর অনেকটাই নির্ভরশীল। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কি কোনো ঘৃণা কাজ নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি শ্রমিকের কাজ করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো কোন প্রকার উপার্জন উত্তম ও পবিত্র। আমাদের প্রিয় নবী বললেন যে ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসালব্ধ মুনাফা। বাইহাকি। ইসলাম ও হিন্দুস্ত লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের অধীনস্থ যে সকল দাস দাসী বা শ্রমিক রয়েছে তাদের প্রতিও কি হও? সদয় হও। সূরা আন-নিসা 36। মালিক শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পাই। কার জীবন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমি 10 বছর, কত বছর? 10 বছর 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো শব্দ বলেননি, কখনো বলেননি যে এটা করনি কেন, এটা করেছে কেন। আমার বহু কাজ কি তিনি নিজ হাতে করে দিতেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমাদের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেলেন যে এইভাবে হচ্ছে মালিক শ্রমিকের সম্পর্ক হতে হবে। ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেম সফরে উটের পিঠে চড়ে
চড়া এবং উট নেওয়ার ব্যাপারে তিনি কি সাম্য ও মানবতাবোধ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কি উটের পিঠে চড়া এবং উটের রাশি টানার বিষয়ে নিজ ও ভৃত্যের মাঝে পালাক্রম ঠিক করে নিয়েছিলেন। অর্থাৎ একবার তিনি উটের পিঠে চড়তেন এবং তার যে ভৃত্য ছিল বা শ্রমিক ছিল সে কি করতো, সে উটের দড়ি টেনে নিয়ে যেত। পরবর্তীতে আবার তিনি উটের দড়ি টেনে নিয়ে যেতেন এবং তার যে শ্রমিক সে কি উটে বসে আসতো। কত সুন্দর আমাদের ইসলাম, কত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছে। এরপর কি বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দৈনিক 70 বার একজন অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করা যায়। মনিবে উচিত তার শ্রমিকের শক্তি এবং সামর্থ্য বিচার করে কাজ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর তাকে শ্রমিককে তার সাধ্য ও কি সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। মুসলিম শরীফের হাদিস। খাওয়া পড়া থেকে আরম্ভ করে সকল কাজে কি মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম কিন্তু কি অনুমোদন করে না। শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা তোমাদের কাজ করে তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সে মালিক যা খায় তার অধীনস্থদেরও কি যেন তা খাওয়ায়। তারপর কি সে মালিক যা পড়ে তাদেরকে যেন তা পড়তে দেয়। আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ হলে তাকে কি শ্রমিককে যেন সাহায্য করে। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারেও কিন্তু ইসলামের বিধান সুস্পষ্ট। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই কি তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ। পারিশ্রমিক দিতে যদি অকারণে কেউ বিলম্ব করে এটা কিন্তু উচিত নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না। এজন্য কি অর্থাৎ আগে যে আমি শ্রমিককে নিয়োগ দিচ্ছি তার সাথে আগে মজুর ঠিক করে নিতে হবে যে এত টাকায় সে কাজ করবে, এরপর তাকে আমরা কাজে রাখবো। একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া যে দায়িত্ব সেই বিষয় কি সঠিকভাবে পালন করার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোলাম শ্রমিক যখন তার মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে তখন সে কি দ্বিগুণ প্রতিদান পায়। বুখারী ও মুসলিম। মালিক শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে তাহলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও কি তার সঠিক শ্রম পাবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। এর পরবর্তী যে টপিক আজকে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ইলম বা জ্ঞান। তো ইলম হচ্ছে একটা আরবি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ইলম হচ্ছে কি কোন একটা বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। কোন একটা বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা হচ্ছে কি ইলম। আর ইসলাম অর্থ কি আনুগত্য করা, আত্মসমর্পণ করা। কাজে কি প্রত্যেকটা মুসলিম কার আনুগত্য করবে, কিভাবে করবে, কার নিকট আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, এই যে এই জিনিসগুলো জানা কি জানা মানে আমরা কি পড়েছি ইলম পড়েছি না, এই জিনিসগুলো যেভাবে আমরা জানবো সেটাই হচ্ছে কি ইলম। তাই ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। ইসলামে ইলমের গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানি যে ইসলামে ইলমের গুরুত্ব এত বেশি যে মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিলে সূচনাই করেছে কি ইকর বা পূরণ শব্দ দিয়ে। ইকর বা পূরণ শব্দ দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা করেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার অর্থ কি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। সুতরাং কি পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন হয় বিধায় কি মনুষ্যত্বের বিকাশ করতে পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে কি জ্ঞান চর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি ও অজ্ঞ ব্যক্তি কখনো কি সমান হতে পারে না, পারে না। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ ও সমুন্নত করে। মহান আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় সমুন্নত করবেন। সূরা আল মুজাদালা আয়াত 11। ইসলাম জ্ঞান অর্জনকে কি সকল মুসলিমের ওপর ফরজ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইলম বা জ্ঞান অর্জন করা কি প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। ইবনে মাজাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র জ্ঞান অর্জনকে উত্তম ইবাদত বলে অভিহিত করেছেন। ইলমের অনেক শাখা প্রশাখা আছে। এর মধ্যে যে ধরনের ইলম করলে যদি আমরা যে ধরনের জ্ঞান অর্জন করলে কি আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো, বৈধ অবৈধ বুঝতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি লাভ করতে পারবো, সেটাই কি উত্তম ইলম। ইলমের হচ্ছে প্রকারভেদ আছে। একটা হচ্ছে আহ দুই ভাগে ভাগ করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। সেটা হচ্ছে কি একটা বলা হয়েছে যে দ্বীনি ইলম বা ধর্মীয় ইলম, আরেকটা হচ্ছে দুনিয়াবি ইলম বা পার্থিব জ্ঞান। যেটা দ্বীনি ইলম বলতে কি বোঝায় যে কি সাধারণত ইসলাম সম্পর্কিত যে
ধর্ম সম্পর্কিত জ্ঞানটাকে বোঝায়, যেমন কি কোরআন, কোরআন, হাদিস, ফিক, তাফসির ইত্যাদি বিষয়ের জ্ঞান। আর দুনিয়াবি ইলম বলতে যে শুধু পার্থিব উন্নতির সাথে সম্পৃক্ত জ্ঞান বোঝায়, যেমন গণিত, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, অর্থ, রসায়ন ইত্যাদি। আর অন্যভাবে যদি ইলমকে ভাগ করে যায়, সেখানে কি বলা হয়েছে, একটা হচ্ছে গ্রহণীয় জ্ঞান, আর একটা কি বর্জনীয় জ্ঞান। গ্রহণীয় জ্ঞান কি, যে জ্ঞান ইহকাল প্লাস পরকালে মানুষের কল্যাণে আসে, যেমন কি নৈতিক জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, পদার্থ রসায়ন, সকল সকল রকমের যে কল্যাণকর জ্ঞানগুলো আছে। আর বর্জনীয় জ্ঞান হচ্ছে যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না, বরঞ্চ কি তা দ্বারা মানুষের ইহকাল প্লাস পরকাল উভয়েরই কি ক্ষতি সাধিত হয়। যেমন কি অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি, অন্যায়, জুলুম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য কি এই প্রাথমিক জ্ঞানটা থাকা আবশ্যক। তবে জ্ঞানকে, যেটা আমি প্রেফার করি বা বিভিন্ন আলেম ওলামার প্রেফার করে, জ্ঞানকে যেটা ভাগে ভাগ করলে সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। উপকারী জ্ঞান আর অপকারী জ্ঞান কেন বললাম, দেখো দুনিয়ার আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা মানে কিন্তু শুধু এই না যে আমরা শুধু নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, হজ করবো, কি আমাদের যে যাবতীয় কর্মক্ষেত্র আছে সব ক্ষেত্রে কি আল্লাহর বিধান আমরা কি অনুসরণ করব। এবং এই যে যাবতীয় কর্মক্ষেত্রে যে আল্লাহ তাআলার যে বিধান অনুসরণ করার জন্য কিন্তু আমাদের কি দুনিয়াবি কিছু জ্ঞান কি দরকার। যেমন ধরো, এই যে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি, আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে এরপর যে ডাক্তারি জীবনে কি আমার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেই অনুযায়ী আমার ডাক্তারি কাজ পরিচালনা করতে হবে। তো ডাক্তার, এই যে ডাক্তারি পেশাটাও কি একটা ইবাদত না, এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে পড়ে, যদি আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী আমার পেশাটাকে পরিচালিত করি। তো এই যে ডাক্তার, আমি একটা ইবাদত করব, তো এই ইবাদতের জন্য কি আমার তো এই দুনিয়াবে যে জ্ঞানটা আছে সেটাও লাগছে। এই জন্য ইলমকে যদি আমরা এইভাবে ভাগ করি, যে ইলম হচ্ছে কি একটা হচ্ছে উপকারী জ্ঞান, একটা হচ্ছে অপকারী জ্ঞান, যে জ্ঞানটা নিলে কি পৃথিবীর সমাজের যে মানুষের ক্ষতি, আমার নিজের ক্ষতি, একটা এরকম ভাবে ভাগ করা যায় আর কি। তো যাই হোক, তো এগুলোই ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য কি ইসলামের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। তবে প্রত্যেক সম্প্রদায় বা দেশ থেকে একদলকে অবশ্যই ইসলাম ধর্মের যে জ্ঞান আছে, ইসলাম ধর্মের জ্ঞানে পণ্ডিত হতে হবে, অন্যথায় কি সকলকেই এর পরকালে কৈফিয়ত দিতে হবে এর জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তার দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট কি ফিরে আসবে। সূরা আত-তাওবা আয়াত 122। সুতরাং আমাদের মধ্যে একদল লোককে কি অবশ্যই দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের দৃষ্টিতে দিন শিক্ষার ব্যাপারে যেমন গুরুত্ব রয়েছে, তেমনি কি পার্থিব শিক্ষা অর্জনের ব্যাপারেও কিন্তু কি গুরুত্ব রয়েছে। তবে সেটা কি দিনের কোনো বিধানের পরিপন্থী হওয়া যাবে না। অর্থাৎ এমন জ্ঞান আমরা অর্জন করব না যেটা কি ইসলামের সাথে, আল্লাহ তাআলার বিধিবিধানের সাথে কি সাংঘর্ষিক। তার সাথে নৈতিকতার সমন্বয় থাকতে হবে। কারণ শিক্ষার সাথে যখন নৈতিকতার সমন্বয় থাকবে, তখনই কি মানুষের জ্ঞান বিকশিত হয়। মূলত ইসলামের উদ্দেশ্য কি মানুষের কল্যাণ সাধন করা। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন হলো কি কল্যাণ করা, মুসলিম শরীফের হাদিস। তাই যেসব ইলম মানব জীবনে কল্যাণ সাধন করে, সেটা অর্জন করাই কি আমাদের জন্য কর্তব্য। কাজে কি আমরা ইলম চর্চার উপর গুরুত্ব দেব। তো আজকে হচ্ছে এই যে ইলম পর্যন্তই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। এর পরবর্তীতে আরেকটা ক্লাসে হচ্ছে ছোট একটা চ্যাপ্টার, তো পরবর্তী ক্লাসে তোমাদের চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।